কষ্ট দিচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজায় সেই কষ্ট আঘাত লাগছে। এই কষ্টের আঘাত লাগছে। আজকে যদি সাহাবা একরাম যদি বেঁচে থাকতো, আজকে যদি ছোট থেকে ছোট একজন সাহাবা একরাম যদি দুনিয়ার বুকে বেঁচে থাকতো, এমন কোন কুলাঙ্গার পৃথিবীর বুকে জন্ম নিতে পারতো না যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিবে। এমন কোন কুলাঙ্গার এই পৃথিবীর বুকে বেঁচে থাকার কোন দুঃসাহস পেত না যদি একটা যদি সাহাবা যদি বেঁচে থাকতো। আজকে আমরা হাজার হাজার প্রায় 200 কোটি মুসলমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বেঁচে আছি, কিন্তু এর মধ্যেই দেখা যায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে কটূক্তি করে, বিভিন্নভাবে গালি দেয়, বিভিন্নভাবে কাঠন আঁকায়, অথচ রাজকীয়ভাবে সরকারের প্রোটেকশনে তারা এই সমস্ত কাজ করে। কিন্তু আমরা 200 কোটি মুসলমান শুধু চেয়েছি দেখি, আমাদের রক্তের মধ্যে একটু পরিবর্তন আসে না, রক্তের মধ্যে আমাদের একটু পরিবর্তন আসে না। কিন্তু সাহাবা একরাম যদি বেঁচে থাকতো, পৃথিবীর যে কোনো প্রান্তেই হোক না কেন, তাকে দুনিয়া থেকে বিদায় করে জাহান্নামে পৌঁছে দিয়ে এরপরে সে শাহাদাতের মর্যাদা নিয়ে দিয়ে সে হাসতে হাসতে জান্নাতে চলে যেত। এই দুনিয়ায় বেঁচে থেকে কি লাভ যদি আমার নবীকে যদি কষ্ট দেয়, আমার সামনে নবীকে কষ্ট দিবে আর আমি বেঁচে আছি, আর ওই দিনকে আমি উম্মত হিসাবে আমি দাঁড়াবো তার সামনে। ওই দিন আমি কিভাবে উম্মত হিসাবে যে ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার আশিক, আমি তো আপনার উম্মত, এটা আমি ওই দিনকে কিভাবে আমি তার সামনে দিয়ে দাঁড়াবো? ওই দিনকে দাঁড়ানোর মতো কোনো শক্তি থাকবে না, মাথা অটোমেটিক নিচে চলে যাবে, নিচে হয়ে যাবে। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত দিছে, তার কলিজায় কষ্ট দিয়েছে, কিন্তু আমরা কেউ সেটার প্রতিবাদ করি নাই, আমরা কেউ সেটার জন্য কোনো ব্যবস্থা নেই নাই। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ কোনো কুলাঙ্গার যদি কষ্ট দেয়, গালি দেয়, আমরা মুসলমান বসে বসে থাকতে পারি না। যে যেভাবে হোক সেটার প্রতিবাদ অবশ্যই জানাইতে হবে, সেটার প্রতিবাদ যে অবস্থায় আছে, যে হালতে আছে, সেটার প্রতিবাদ অবশ্যই জানাইতে হবে। যদি প্রতিবাদ না জানাইতে জানি, তাহলে আমরা রাসূলের উম্মত না, তাহলে আমরা রাসূলের উম্মত না। আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে আমরা দূরে সরে যাওয়ার কারণে আজকে আমরা রাসূলের মহব্বত আমাদের ভিতরে আসতেছে না। আমার সামনে গালি দিতেছি, আমরা শুধু চাই দেখতেছি, কোনো প্রতিবাদ করতে পারতেছি না। কারণ আমরা রাসূলের আদর্শ থেকে অনেক দূরে সরে গেছি, রাসূলের সুন্নাত থেকে আমরা অনেক দূরে সরে গেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে সুন্নাতগুলো দিয়েছে, এটা আমরা বাস্তবায়ন করার চেষ্টা করতেছি না। এই জন্য যদি কোনো সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কোনো সময় কেউ কষ্ট দেয়, কেউ গালি দেয়, যদি আমার সামনে এমন যদি কেউ করে, তাহলে আমরা বসে থাকতে পারবো না। যে কোনো মুহূর্তে যদি জিহাদের ডাক এসে যায়, তাহলে আমরা সকলেই ঝাঁপিয়ে পড়তে পারবো তো ইনশাআল্লাহ? আমরা সকলেই আমাদের এই গায়ের তাজা রক্ত দিয়ে হলেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান রক্ষা করবই। আমরা সকলেই প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? যে কোনো মুহূর্তে যদি যুদ্ধের ডাক এসে যায় যে কাফের বেঈমানদের বিরুদ্ধে তোমাদের যুদ্ধের প্রস্তুতি নিতে হবে, যে কোনো মুহূর্তে আমরা সকলেই প্রস্তুত আছি, ঠিক কিনা? কারণ এই জান আমার চলে যাবে একবার দুনিয়া থেকে, কিন্তু আখিরাতে যে আমাদের জান আল্লাহ রাব্বুল আলামিন আবার ফিরে দিবেন, এইটা কিন্তু কোনোদিন মৃত্যু আসবে না। ওই দিনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমার পরিচয় দেয় যে এ আমার ইজ্জত বাঁচানোর জন্য, আমার সম্মানের জন্য সে জান দিয়ে চলে আসছে আমার কাছে, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করার সাথে সাথে তার জন্য জান্নাত ওয়াজিব, ঠিক কিনা? রাসূলের সুপারিশ ছাড়া একটা মানুষও জান্নাতে যেতে পারবে না। এই দুনিয়া থেকে মৃত্যুবরণ সকলেই করতে হবে, ঠিক কিনা? এই দুনিয়াতে কেউ বেঁচে থাকবে না, কিন্তু আমাদের মৃত্যুবরণ করতেই হবে। তাই আমরা কেউ নাস্তিক হয়ে মরবো না, আমরা রাসূলের আশিক হয়ে মরবো, ঠিক কিনা? আমরা শাহাদাতি তামান্না নিয়ে মরবো, কারণ শাহাদাতের মৃত্যুটা এত শান্তির মৃত্যু, এপারে দুনিয়া ওপারে জান্নাত, এপারে দুনিয়া ওপারে জান্নাত, অর্থাৎ মৃত্যুর সাথে সাথে আপনার জন্য জান্নাত। এমন শান্তি কে না চায়? সাহাবা একরাম থাকলে আজকে বসে থাকতে পারতো না। সেই ফ্রান্স, সে যত দূরেই হোক না কেন, ফ্রান্সের সম্রাট, ফ্রান্সের বাদশা, সেটা এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গচিত্র করেছে, কষ্ট দিয়েছে। সাহাবা একরাম যে কোনো প্রান্তেই থাক না কেন, সেখানে অবশ্যই চলে যেত, অবশ্যই চলে গিয়ে তাকে জাহান্নামে পৌঁছে দিয়ে সে জান্নাতে শাহাদাতের মর্যাদা নিয়ে সে জান্নাতে চলে যেত। আজও কিন্তু এরকম হাজারো যুবক রয়েছে, সাহাবা একরাম নাই, সাহাবা একরাম চলে গেছে, কিন্তু সাহাবা একরামের উত্তরসূরি কিন্তু এখনো বর্তমানে হাজারো বেঁচে আছে। আমাদের মাঝেও হাজারো
সাহাবায়ে একরামের মর্যাদা নিয়ে এখনো হাজারো যুবক বেঁচে আছে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবমাননা, এই বেজ্জতি তারা বরদাস্ত করতে পারে না। নিজের জীবন দিয়ে, নিজের রক্ত দিয়ে, নিজের জান দিয়ে সেই ইজ্জত রক্ষা করতে প্রস্তুত আছে। এরকম এখনো হাজারো যুবক রয়েছে। আমার আর আপনার রক্ত পানি হয়ে গেছে, আমার আর আপনার রক্ত ঠান্ডা হয়ে গেছে, কিন্তু এখনো হাজার হাজার যুবক রয়েছে। সেই ফ্রান্সে যেই শিক্ষক, যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কটূক্তি করেছিল, তাকে প্রায়